ছোট ছোট আঙ্গুলে ছোট ছোট হাতে যে ছবিগুলো ধরে আছে তাদের বাবাদের আশায়, তাদের ফেরত পাওয়ার আশায় বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা তাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাস করা হয়েছে। এবং এই যে আজকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলতে পারছি, তাদেরকে নিয়ে আমি দাঁড়াতে পারছি, এখানে হয়তো হাজারো হাজারো তখন এজেন্সি থাকতো যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি, কারণ আমাদের কথা বলার জায়গাটা দেয়া হতো না। গত 16 বছর যদি ধরেন ফ্যাসিস্ট রেজিমের সময়টাতে আমাদের এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কেস হচ্ছে মোর দেন 4000, 1600-র বেশি কমপ্লেইন এখনো গুম কমিশনে জমা পড়েছে। যাদেরকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে তারা এক একজন বীর, তারা মাতৃভূমিকে ভালোবাসত এবং আমি জানি তারা কোথায় আছে এবং তারা যদি জীবিত থাকে, তারা যদি আমাদের মাঝে নাও থাকে, তারা এখনো মাতৃভূমিকেই ভালোবাসবে এবং দোয়া করবে যেন মায়ের ডাকের এই প্রতিটা পরিবারের মতো প্রত্যেকটা স্বজন যেভাবে একসাথে দাঁড়ায়, বাংলাদেশ যেন একসাথে থাকে। এই যুদ্ধটা আমাদের শুরু হয় যখন আরিয়ানের বয়স 3, যখন আরোয়ার বয়স 1.5, যখন সাফা জন্ম নেয়নি। এই ছোট ছোট আঙ্গুলে ছোট ছোট হাতে যে ছবিগুলো ধরে আছে তাদের বাবাদের আশায়, তাদের ফেরত পাওয়ার আশায়। আমরা যেই পরিবর্তনের কথা বলি, যেই নতুন বাংলাদেশের কথা বলি, আজকে ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানে তাদের হাজারো রক্তের বিনিময়ে সেই যুদ্ধটা এই ছোট ছোট হাতে ছোট ছোট পায়ে আসলে শুরু হয়েছিল। এই মায়েরা, আমার যেই ভাবিরা এখন সামনে বসে আছেন, যেই মায়েরা, আমার যে বোন, যারা এই মহিলা যাদের উদ্যোগে এই প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মটার যাত্রা আসলে শুরু হয়েছিল অনেক কষ্টের মধ্য দিয়ে, যেখানে কোনো মিডিয়া সাপোর্ট ছিল না। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা তাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাস করা হয়েছে। এবং এই যে আজকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলতে পারছি, তাদেরকে নিয়ে আমি দাঁড়াতে পারছি, এখানে হয়তো হাজারো হাজারো তখন এজেন্সি থাকতো যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি, কারণ আমাদের কথা বলার জায়গাটা দেয়া হতো না। যখন রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক, যখন আসলে সরকার প্রধান দায়ী থাকে এরকম চরম মানবাধিকার লঙ্ঘনের জন্য, যখন ল এনফোর্সমেন্ট এজেন্সির প্রত্যেকটা বাহিনী, ডিজিএফআই, র্যাব, ডিবি অফ পুলিশ এবং আদার অর্গানাইজেশন, যারা সম্মিলিতভাবে সরকারি মদদে, ফ্যাসিস্ট রেজিমের মদদে এক ভাইদেরকে গুম করে রাখে এবং তাদেরকে হয়তো কোনো সময় হত্যা করে। এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের যেই কেসগুলো আপনারা জানেন, গত 13 বছরে, গত 16 বছর যদি ধরেন ফ্যাসিস্ট রেজিমের সময়টাতে আমাদের এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কেস হচ্ছে মোর দেন 4000, 1600-র বেশি কমপ্লেইন এখনো গুম কমিশনে জমা পড়েছে। এবং আমাদের গত জুলাই আগস্টে যারা মারা গেছেন, আমার যেই ভাইদেরকে হত্যা করা হয়েছে, তারা 2000-এরও বেশি। এই 7000 প্রাণের বিনিময়ে আমরা আজকে যেই পরিবর্তন, যেই নতুন বাংলাদেশ, এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি, বিচারের আশা বা বিচারের দাবি নিয়ে দাঁড়াতে পারছি। আমরা চাই প্রত্যেকটা ঘটনার বিচার, বহির্ভূত হত্যার বিচার করতে হবে। ফ্যাসিস্ট রেজিম, আওয়ামী লীগ নিয়ে যত সমালোচনা, যত আলোচনা মাঠে করা হোক না কেন, একটা হত্যার, একটা অন্যায়ের বিচার করা হলেই তারপরে আওয়ামী লীগকে আলোচনায় আনা যাবে। প্রত্যেকটা বিচারের দাবি জানাই এবং একটা ঘটনারও, একটা মানবাধিকার লঙ্ঘনেরও বিচারিক কাজ স্পষ্ট বিচারের আওতায় না এনে যতক্ষণ আমরা এনশিওর করতে পারবো যে প্রত্যেকটা বিচারকে, প্রত্যেকটা হত্যা এবং গুমের আমরা হিসাব নিতে পেরেছি, আমরা ইনভেস্টিগেশনের ভিত্তিতে ট্রান্সপারেন্ট একটা বিচার ব্যবস্থার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছি, তখন আমরা বুঝবো আমরা আসলেই পরিবর্তনের জায়গায় এসেছি কি না, আমরা আসলে আলোচনায় আওয়ামী লীগ আসবে কি না। তাছাড়া এই বাংলাদেশের মাটিতে এই প্রাণের বিনিময়ে, এত 7000 প্রাণের বিনিময়ে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এবং
এই যেই সন্তানেরা তাদের জীবনের 12 বছর 10 বছর কোথায় হারিয়ে গেছে তারা নিজেরাও জানে না। যেই স্ত্রীরা তাদেরকে রাতে থানায় ডেকে নিয়ে যাওয়া হতো সাদা কাগজে সাইন করতে, তার সম্মানকে আমি কোথায় নিয়ে যাব? তার যথাযথ সম্মান যখন আমি বাংলাদেশে এনশিওর করতে পারবো, আমি যখন এই বাচ্চাদের ভবিষ্যতে তাদের বাবার সন্ধান দিতে পারবো, তখনই আসলে বুঝবো যে না আমরা একটা পরিবর্তিত অবস্থায় আছি বা আমরা একটা ন্যায় বিচারের জায়গায় যেতে পেরেছি। প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থা, কোনো আইন প্রয়োগকারী সংস্থার এমন কোনো এখতিয়ার থাকা উচিত না যাতে ডিফাইন করা থাকে না তাদের এখতিয়ার কতটুকু, কাদেরকে তারা ধরে নিয়ে যেতে পারবে, কাদেরকে তারা টর্চার করতে পারবে। ইললিগ্যাল কাস্টডিতে যাওয়ার এখতিয়ার যে নাই, তাদের যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর সেটা ডিফাইন করতে হবে এবং তাদেরকে দেখিয়ে দিতে হবে বৈধভাবে কাজ করার জন্য কতটুকু জায়গার মধ্যে কিভাবে কাজ করা যাবে এবং বিচার বহির্ভূতভাবে ইললিগ্যাল কাস্টডিতে একটা মানুষকেও আর ধরে নিয়ে যাওয়া যাবে না। আওয়ামী অপশক্তির যেই হন না কেন এক একজনকে বিচারের আওতায় আনা হবে এবং তারা যদি পালিয়েও যেয়ে থাকে, আমরা আন্তর্জাতিকভাবে যেন সেই পর্যায়ে যেতে পারি, ন্যায় বিচারটা সেখানে নিয়ে আসতে পারি, যেন তাদেরকে নিয়ে এসে বাংলাদেশের বিচারের আওতায় আনা হয়।